আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? অবশ্যই রান্না গরুর মাংস, দেশি গরুর মাংস। প্রথমে মাংসগুলো ভালো করে ধুয়ে নেবেন, যেন রক্ত না থাকে, একদম পরিষ্কার হয়ে যায় মতো। ময়লা সম্পূর্ণ সবাই মতো আধা কেজি থেকে একটু বেশি বেশি করে খুব সহজে রান্না করা যায়। আমার রান্না নতুন কেউ রান্না করতে জানে এরকম লোক চাইলে খুব সহজে রান্না শিখে দিতে পারে। অবশ্যই গরুর মাংস, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আর একটু ভালো করে দিই। কোনো একদম পরিষ্কার। এরপর বিসমিল্লাহ করে দিবেন। আলু দিয়ে রান্না করবো। আলু দেখুন, আলু শেষ। এরপর দিবেন একটা পেঁয়াজ, 50 গ্রামের কাছাকাছি আর কি, 100 গ্রাম 50 গ্রাম, আপনার পরিমাণ মতো, আপনার যেরকম স্বাদ। ওকে, নতুন ইউটিউবার তো একটু এদিকে দিকে হবে, বলতে হলে ক্ষমা করে দেবে। এরপর টমেটো একটা 50 গ্রামের, 2টা মরিচ। আমি জাল একটু কম খাই, যদি বেশি খেতে চান বেশি দিতে পারবেন, সমস্যা নেই। এরপর ধনিয়া, যেটা কাঁচা আর কি, ফ্রেশ, এটা দিছি 2 মুঠো 3 মুঠো দিয়ে দিলাম। এরপর 3 কোয়া রসুন দিলাম। বিসমিল্লাহ। ভালো করে করবেন, মিক্স করে দেবেন। আবার সাদা আসলাম। প্রথমে পরিমাণ মতো লবণ, 2 3 4 যেরকম ভালো লাগে। এরপরে ধনিয়া গুঁড়া 1 চামচ 2 চামচ। এরপর মরিচের গুঁড়া 1 চামচ 2 চামচ। এরপর হলুদের গুঁড়া 1 চামচ। এরপর লং এলাচি 2 থেকে 3টা, আপনার যেরকম স্বাদ করবেন। এরপর মিক্স মশলা 1.5 চামচ। এরপর তেজপাতা
জবরদস্তের স্পেশাল রাঁধুনি গরুর মশলা। আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা আমি নিজে খাবো, একজন 2 দিনের জন্য রান্না করতেছে আর কি। আমার নিজের স্টাইল এটা। পরিমাণ মতো তেল, ভালো করে নাড়াচাড়া করবেন। তেল আরো একটু দিতে হবে। আমি হাতে করতেছি, আপনার চাইলে চামচ দিয়ে করতে পারেন। আমার নিজের স্টাইলে করতেছি আর কি। স্বাদ একটু ভাড়া হাত দিয়ে একটু করবেন, স্বাদ ইনশাআল্লাহ। তার আর একটু দিতে হবে। এখন সোলায় তুলে দিব, মধ্যমে সোলার আঁচটা একটু মধ্যমে দিবেন। বন্ধুরা দেখেন, এই গরু মাংসের জন্য আলাদাভাবে পানি গরম করতে সিদ্ধ করতেছি, যেন স্বাদটা ভালো থাকে, বরাবর থাকে আর কি। এই দেখেন, চাল মধ্যম করে দিছি। আস্তে আস্তে কষাবে, ইনশাআল্লাহ স্বাদ একদম ফ্যান্টাস্টিক হবে, সাধারণ হবে। সবাই আমার সাথে থাকুন, সহজে রান্না শিখুন, গরু মাংস রান্না। আমাকে বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন আমার ভিডিও। দেখেন বন্ধুরা, দেখুন একটু কষিয়ে নেব। আবার দুর্ঘটনায় ব্রিক্স। ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে গরুর মাংস রেডি হয়ে যাবে। কাছাকাছি কাজ শেষ হয়ে গেছে, প্রায় সিদ্ধ হয়ে গেছে। গরম পানি সিদ্ধ হয়ে গেলে ঢেলে দিব। 20 মিনিট পরে খাওয়ার জন্য উপযোগী হয়ে যাবে।